আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাহাফ আয়াত ২৫। করলে বলা ছাড়া যদি ভুলে যাও তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতিপালককে স্মরণ করো আর বলো, আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্তর নিকটবর্তী পথে পরিচালিত করবেন। কেননা এক ব্যক্তি যেভাবে সঠিক পথে চলুক না কেন, তার চেয়ে উত্তমভাবে পথ চলা যেতে পারে। আর কারো মতে তারা তাদের গুহায় ছিল ৩০০ বছর, আর কিছু লোক ৯০০ বছর পাড়িয়ে নিয়েছে। বলো, আল্লাহই ভালো জানেন তারা কতকাল গুহায় ছিল। আসমানসমূহ জমিনের অদৃশ্যের জ্ঞান তারই আছে। কত স্পষ্ট না তিনি দেখেন, কত স্পষ্ট না তিনি শুনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তিনি তার কর্তৃত্বে কাউকে অংশীদার করে না। আর তুমি তোমার কাছে ওহীকৃত তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও। তার কথা পরিবর্তন করে দিবে এমন কেউ নেই। আর তাকে ছাড়া তুমি কখনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসেবে পাবে না। তুমি দৃঢ়চিত্ত হয়ে তাদের সাথে অবস্থান করো যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের সন্ধানে। পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির আনুগত্য করে আর যার কার্যকলাপ হচ্ছে সীমা লঙ্ঘনমূলক। আর বলে দাও, সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে। কাজেই যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সত্যকে অস্বীকার করুক। আর আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তারা পানীয় চাইলে তাদেরকে গলিত শিখার ন্যায় পানি দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কতই না নিকৃষ্ট পানীয় আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। যারা ঈমান আনে আর সৎ কাজ করে, সে উত্তমভাবে কাজ করে। আমি তার কর্মফল বিনষ্ট করি না। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ অলঙ্কনে। শুকনো ও গাঢ় রেশমের সবুজ পোশাক তারা পরিধান করবে। তারা গদি লাগানো উচ্চস্থানে হিলান দিয়ে বসবে। কতই না উত্তম পুরস্কার, কতই না উত্তম আশ্রয়স্থল। তুমি তাদের কাছে দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করো, যাদের একজনকে আমি দিয়েছিলাম 2টি আঙ্গুরের বাগান আর এগুলোকে খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর এই দুটির মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানেই ফল দিল, এতে এতটুকু ত্রুটি করতো না। এই দুয়ের মাঝেই আমি ঝর্ণাধারা প্রবাহিত করেছিলাম। লোকটির উৎপাদন ছিল প্রচুর। একদিন কথাবার্তা বলার সময় সে তার প্রতিবেশীকে বলল, আমি সম্পদে তোমার হতে শ্রেষ্ঠ আর জনবলে তোমার হতে শক্তিশালী। নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমি ধারণা করি না যে এটা কোনো দিন ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে অবশ্যই আমি পরিবর্তে আরও উৎকৃষ্ট স্থান পাব। কথার প্রসঙ্গ টেনে তার সাথী বলল, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর চক্র কীট হতে, অতঃপর তোমাকে পূর্ণাঙ্গ দেহসম্পন্ন মানুষ বানিয়ে দিয়েছেন?
আর আমার ব্যাপারে কথা হলো সে আল্লাহর আমার প্রতিপালক, আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকে শরিক করব না। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন বললে না আল্লাহ যা ইচ্ছে করেছেন তাই হয়েছে, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চেয়ে কম দেখো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার বাগান অপেক্ষা উত্তম কিছু দান করবেন। আর তোমার বাগানের উপর আসমান হতে কোনো বিপদ পাঠিয়ে দিবেন, ফলে তা শূন্য ময়দানে পরিণত হবে, কিংবা তার পানি ভূগর্ভে চলে যাবে। ফলে তুমি কখনো তার খোঁজ পাবে না। ধ্বংস তার ফল ফসলকে ঘিরে ফেলল ধ্বংস তার ফল ফসলে ঘিরে ফেলল, আর তাতে সে যা খরচ করেছিল তার জন্য হাত মলতে লাগলো। তা ছিন্ন ভিন্ন অবস্থায় ভূমিসাৎ হয়ে গিয়েছিল। সে বলল, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সত্যিকার আল্লাহর জন্যই নির্দিষ্ট, আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো দলবল ছিল না, আর সে নিজেও এর মোকাবেলা করতে পারল না। এ ব্যাপারে যাবতীয় কৃতজ্ঞ ক্ষমতা সেই সত্যিকার আল্লাহর জন্য নির্দিষ্ট, পুরস্কার দানে তিনি উৎকৃষ্ট, আর সফল পরিণাম দানে তিনি শ্রেষ্ঠ। তাদের কাছে দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত পেশ করো, তা হলো পানির মতো যা তিনি আকাশ হতে বর্ষণ করেন, যা দিয়ে জমিনে গাছরা ঘন হয়ে উদ্গত হয়, অতঃপর তা শুকনো খড়কুটায় পরিণত হয়, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ বলেন, সকল বিষয়ে শক্তিমান, ধন সম্পদ আর সন্তানাদি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য আর তোমার প্রতিপালকের নিকট পুরস্কার লাভের জন্য স্থায়ী। সৎ কাজ হলো উৎকৃষ্ট, আর আকাঙ্ক্ষা পোষণের ভিত্তি হিসেবে উত্তম। সেই দিনের কথা চিন্তা করো, যেই দিন আমি পর্বতমালাকে চালিত করব, আর পৃথিবীকে দেখতে পাবে উন্মুক্ত প্রান্তর। আর তাদের সবাইকে আমি একত্রিত করব, কাউকে বাদ দিব না। তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধভাবে হাজির করা হবে, আর তাদেরকে বলা হবে, তোমরা আমার কাছে এসেছো। যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম, কিন্তু তোমরা তো ধারণা করেছিলে যে আমার কাছে তোমাদের সাক্ষাতের নির্দিষ্ট কাল আমি কখনো উপস্থিত করব না, আর আমলনামা হাজির করা হবে, আর তাতে যা লেখে রাখা আছে তার কারণেই তুমি অপরাধী লোকদেরকে দেখতে পাবে ভীত, আতঙ্কিত, আর তারা বলবে, হায় কপাল, এটা কেমন কিতাব যে ছোট বড় কোনো কাজই ছেড়ে দেয়নি, বরং সব কিছুর হিসাব রেখেছে। তারা যা করেছে তা সামনে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারো প্রতি জুলুম করবে না। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সেজদা করো, তখনই ইবলিস ছাড়া তারা সবাই সেজদা করল। সেই দিন জিনদের অন্তর্ভুক্ত সে তার প্রতিপালকের নির্দেশ লঙ্ঘন করল। এত সত্ত্বেও তোমরা কি আমাকে বাদ দিয়ে তাকে আর তার বংশধরকে অভিভাবক বানিয়ে নিচ্ছ? অথচ তারা তোমাদের দুশমন জালিমদের এই বিনিময় বড়ই নিকৃষ্ট। আসমান
জমিনে সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী রাখিনি, আর তাদের নিজেদের সৃষ্টি প্রত্যেক করার জন্যও না, পথভ্রষ্টকারীদেরকে সাহায্যকারী গ্রহণ করা আমার কাজ নয়। সেই দিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো। তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিবে না। আর আমি অভয় দলের মাঝে রেখে দেব সে ধ্বংস গহ্বর। অপরাধীরা আগুন দেখতে পাবে আর মনে করবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে, কিন্তু সেখান থেকে ফিরে যাবার তারা কোনো উপায় পাবে না। আমি এই কোরআনে মানুষের জ্ঞান লাভের জন্য যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বিবৃত করেছি, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ের বিতর্ককারী। তাদের কাছে যখন পথের নির্দেশ আসে তখন ঈমান আনতে আর তাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাইতে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, আর যদি কোনো কারণে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।